এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম কিভাবে আর্যর স্মৃতিশক্তি চলে যাওয়ার পর অপর্ণা ঠিক করে যে করেই হোক আর্যর স্মৃতিশক্তি সে ফিরিয়ে আনবেই। অপু আর্যকে সেই সব জায়গায় নিয়ে যেতে চায় যেখানে ওরা একসঙ্গে সময় কাটিয়েছে। কিন্তু এরপরেই এক আশ্চর্য ঘটনা ঘটে যায়। মেঘরাজের উপর আগের থেকেই সন্দেহ থাকার জন্য অপু তাকে ফলো করে। সঙ্গে ছিল আর্য নিজেও। মেঘরাজকে দেখা মাত্রই হঠাৎই রাগে ফেটে পড়ে আর্য আর তাকে মারতে শুরু করে সে। কিন্তু সেই মুহূর্তেই কিঙ্কর পৌঁছায় সেখানে আর সে মেঘরাজকে সেখান থেকে নিয়ে গিয়ে এক জায়গায় আটকে রাখে। আর্য, অপর্ণা আর কিঙ্কর যখন ভাবছে মেঘরাজকে নিয়ে তারা কি করবে, তখনই সেখানে এসে পৌঁছায় এক বৃদ্ধা। হাতে বন্দুক নিয়ে সে সবাইকে হুমকি দেয় আর জানায় সে এখান থেকে মেঘরাজকে নিয়ে যেতে এসেছে। আর এই মহিলাই আর্যর সেই অজানা শত্রুর ডান হাত। তার হাত থেকে বন্দুক ছিনিয়ে নেয় আর্য আর গুলি করে তাকে। এরপর সেই মহিলাকে লকআপে নিয়ে যাওয়া হয়। অপু ডক্টরের কাছে জানতে চায় যে কোন অ্যান্টিডোট দিলে আর্য সুস্থ হবে। ডক্টর অপুকে বলে যে অ্যান্টিডোট থাকলেও সেই অ্যান্টিডোটে সাইড এফেক্টস থাকতে পারে। এই কথা জানার পরেই পরিবারের সবাই মুষড়ে পড়ে। কিন্তু শেষমেশ রাজলক্ষ্মী অপর্ণাকেই এই সিদ্ধান্ত নিতে বলে। এরই মাঝে অর্কর চোখের সামনে হঠাৎই ভেসে ওঠে তার ছোটবেলার স্মৃতি। আর এরপরেই অপর্ণাকে সে দিদি বলে ডেকে ওঠে। সবাই এটা শোনার পরেই অবাক হয়ে যায়। রাজলক্ষ্মী সেই সব কথা শুনে কান্নায় ভেঙে পড়ে। আর তখনই সেখানে এসে পৌঁছয় তারা সুন্দরী মা। সেখানে পৌঁছে তিনি জানান যে দুর্যোগ এখনো শেষ হয়নি, এখনো অনেক প্রতিকূলতার মুখোমুখি হতে হবে সিংহরায় পরিবারকে। অন্যদিকে অপর্ণা সিদ্ধান্ত নেয় যে আর্যকে যেভাবেই হোক অ্যান্টিডোট দেবে। সে বুঝতে পারে এই অ্যান্টিডোটের খোঁজ একমাত্র সেই বৃদ্ধাই জানে। অপু তার কাছে বারংবার সেই অ্যান্টিডোটের ব্যাপারে জানতে চায়, কিন্তু সেই মহিলা কিছুতেই নিজের মুখ খোলে না। আর সেই লকআপের মধ্যেই ওই বৃদ্ধা নিজের জীবন শেষ করে ফেলার পরিকল্পনা করে। তবে কি আর্য সেই অ্যান্টিডোট পাবে না? আর তার স্মৃতিশক্তি বা ফিরবে কিভাবে? জানতে চোখ রাখুন প্রতিদিন সন্ধে 6:30টায় শুধুমাত্র জি বাংলায়।